সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়ের আমার, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা অবগত আছেন, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের জনগণকে খুব ডিপলি একটা বিষয়ে প্রেশার ক্রিয়েট করছেন। সেটা হলো যে আপনারা অবশ্যই জাতীয় নির্বাচনে হাঁ ভোটকে জয়যুক্ত করবেন। তবে এই হাঁ জয়যুক্ত করার পিছনে যে রহস্য বা উদ্দেশ্য, সেটা আশা করি আমরা সবাই জানি যে বাংলাদেশে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ একটি স্বনির্ভর রাষ্ট্র হবে, যেখানে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জীবনের নিরাপত্তা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেগুলো ক্ষুণ্ণ হয়েছে এবং পার্ট টু পার্ট বাংলাদেশের শাসনে অনেকগুলো শাসক রুলার এসেছেন গিয়েছেন, কিন্তু তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, অর্থ হয়েছে। কানাডায় বেগম পাড়াতে তারা অট্টালিকা সম্পদ করেছেন, সুইস ব্যাংকে টাকা রেখেছেন। তাদের ছেলে মেয়েগুলা খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেছেন, কিন্তু এই দেশের জনগণের কোনো মৌলিক অধিকারে কোনো প্রকার পরিবর্তন আসে নাই। এই প্রেক্ষিতে 2024 সালের 5 আগস্ট যে একটা সরকারের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হলো, সেখানে জুলাই আন্দোলনের যে ছাওয়া, জুলাই বিপ্লবে, জুলাই রিভলিউশনে যে জনগণের যে ছাওয়া ছিল, সেটাই ছিল যে দেশকে সংস্কার করা। সেই সংস্কারটি কি? বাংলাদেশে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসির মধ্য দিয়ে যারা আমলা, সরকারি কর্মকর্তা, তারা যে একটা দলের গোলামে পরিণত হয়ে যায়, তাদের ভিতরে সংস্কার, পুলিশ সংস্কার, সেনাবাহিনীর সংস্কার, বিজিবি সংস্কার এবং আইন বিভাগের সংস্কার, শাসক বিভাগের সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে যে একটা সংস্কারের দাবি উঠেছে, সেটা সংস্কার করার কথা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সম্মানিত ভাইরা আমার, সেখান থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে যে জুলাই আন্দোলনকে একটা আইনি ভিত্তি দেওয়া, সেটা অনেক টালবাহানা হয়েছে। কিন্তু পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট জনগণের আকাঙ্ক্ষা, এই দেশের সাধারণ মানুষের যে চাওয়া, সেটা বুঝতে তার একটু দেরি হলেও পরবর্তীতে তিনি এটাকে একটা রাষ্ট্রীয় আইনি ভিত্তি দিতে সম্মত হয়েছেন এবং তিনি একটা ধারা প্রবর্তিত করেছেন যে যদি হাঁ ভোট জয়যুক্ত করে জাতীয় নির্বাচনে, তবে জাতীয় সরকার গঠন হওয়ার পরে তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে একটা আমূল পরিবর্তন আসবে। আমরা দেখতে পেয়েছি এই হাঁ ভোট মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে বলে আমরা ধারণা করছি। তো বাংলাদেশের জনগণকে যদি তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনার অধিকারী হন, তারা যদি বাংলাদেশকে একটি পরিবর্তনমূলক, গঠনমূলক সরকারে পরিবর্তন করতে চান, অবশ্যই তারা হাঁ ভোটকে জয়যুক্ত করবেন। প্রত্যেকটি জনগণ যদি তাদের দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব, সাবরেন্টি, আইনের শাসন, পুলিশি টর্চার সেল এবং প্রত্যেকটি প্রকার দুর্নীতি, আমরা যে পদে পদে হয়রানি হই, সেগুলো যদি বন্ধ করতে চান এবং একটা দীর্ঘস্থায়ী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে এই জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হাঁ ভোট জয়যুক্ত করবে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, বাংলাদেশের সিটিজেন হিসেবে আমি চাই যে বাংলাদেশে আমি মনে করি আমি হাঁ ভোটের পক্ষে থাকব এবং বাংলাদেশের সাধারণ মানুষের যেন জাতীয় নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি হাঁ ভোটে অবশ্যই আপনারা লাইক করবেন, হাঁ ভোট দিবেন। এই প্রত্যাশা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।